আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আর কি আজকে আপনারা লাগে দিয়েছি নতুন আর একটা ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আর আজকের ভিডিওটা কি দেখবো কয়েকদিনকুর ছোটো ছোটো ক্লিপ সকল। তো আমি এখন তো বেশি ভিডিও করি না আর বেশি ভিডিও আপলোডও দিই না। তো চিন্তা করলাম যা যা ভিডিও আছে আর কি আমার কাছে একটা একটা করিয়া আপলোড দিলাই আর কি। তো প্রথমত তো দেখাইলাম একটা বিরিয়ানি বানিয়েছিলাম, আর এটা হচ্ছে পরে একটা যে আছিল আমার আব্বাই দিছিল আর কি, আনছিল তারা বরিশালি আমরা। তো ওটার আমি একটু চাটনি করলাম ছোটো ছোটো হইয়া খাটিয়া, আর একটু চুলটা আর একটু চিলি পাউডার দিয়া। তারপর হয়েছে গিয়া আমি রান্না আজকে ছোটো মাছের যে ফুটকি আছে মিক্স ফুটকি ওগুলা। তো যা যা লাগবো দেখাইলে কুইকলি পেঁয়াজ লাগবো, এবার দিয়ে তেল গরম করে লিয়েছি বেশ করি, মানে পরিমাণ মতো আর কি। আর একটু পেঁয়াজ দিলাম। আজকুর ফুটকিটা আমি আর কি বুনা বুনা করে রাখবো আর কি। আর তারপর লবণ দিয়েছি ওই আন্দাজ করিয়া। তো বালা করি লাড়িলেই মশা হলদা লাড়িয়া গুঁড়া রেখে দেবো 5 মিনিটের লাগে। তো প্রায় 5-6 মিনিট পর আইলাম, আইয়া দেখি পেঁয়াজ তো সফট হয়ে গেছে। আর এখন মিডিয়াম হিটের মাঝে সুন্দর করি বেরেস্তার মতো করে দিব। আর হয়েছে গিয়ে মশলা যেটা লাগবো চিলি পাউডার, আর হয়েছে গিয়ে টিউমেরিক পাউডার। তো অনলি হলুদের পাউডার আর হয়েছে গিয়ে মরিচের পাউডার লাগবো। তো আর কি মশলাগুলোও দিয়েছিলাম, একটু পানি অবশ্য অ্যাড করছিলাম। এখন আর একটু পানি দিলেই দিয়া হিব্বার আর কি গুঁড়ে রাখি দিব 10 মিনিটের লাগে। আর যে সময় মশলাটা কষা নিব আর কি ওই সময় এর হল দিয়েছিলাম আমি আলু। আর এবার আমার ফুরিয়ে ঠান্ডা মোবাইলের লাগে আলুও কষা নিয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিক্স হুটকি দিয়া হিরবা সকলটা সুন্দর করে লাড়িলিমো, লাড়িয়া হিরবা আর কি গুড়িয়া কষানি লাগে রাখি দিব। তো আমি তরকারি রাঁধিলেছিলাম, আমার কিছু ভিডিও করছি না। আর একটু হচ্ছে গিয়া পরের দিন কুর একটা ভিডিও আমি সকাল কুর ব্রেকফাস্ট করলাম আর কি। দেখো ওই দেখাইলাই একটু ব্রেকফাস্ট ক্রাম্পেট লইছি একটা গরম করছি মাইক্রোওভেনে। এগুলা যে অনেক বড় থাকে বড় ক্রাম্পেট, তো মধ্যে লইছি আর কি। মাঝে মাঝেই তা খাইতে মজা লাগে আর কি। আর এমনিতে আসলে খাওয়া যায় না এই জিনিসগুলো। তো আমার কাছে লাগে বড় যেগুলো আছে এগুলোর একটা টেস্ট, আর ছোটো যেটা আছে আর কি তার আরও একটা টেস্ট। তো আর কি খাইয়া দাইয়া আমি আস্তে আস্তে কিচেনে যাই মুগি বিসমিল্লা হইয়া আর রান্নার প্রিপারেশনটা শুরু করা লাগবো। এবার আর কি রাত্রে কিছু শপিং গাইছিল, তো এটা সকল তখনের মাঝে হয়ে গেছে কুকার সাইডে দিই। এখন যখন রান্তাম সকল থেকে আনতেই পরাইতাম হইব আর কি, ক্লিন হতাম হইব। তারপর আমি শুরু করতাম হইব রান্না বান্না। ওই যে গিয়া সফট বয়লার যে চিকেন ওটা আর কি আমি বাহরিয়া থইছিলাম রাত্রে। তো আজকে রান্না ওটা আর কি। আর যা যা পারি আপনার লগে শেয়ার করবো না। তো আর কি ভাই তেল গরম করিয়া সকল ধরনের গরম মশলাও দিয়েছিলাম। গরম মশলাগুলা বিরান করছি। আর আমি আমার তরকারির মাঝে একটু আস্তা মশলা এড করি, লাইক হইরো একটু আস্তা হইরো, ডুলা পাখর একটু, খালি জিরা একটু আর কি। আমার আপনার করো আম্মাইও দেশে ওলা এড করো নাকি খাইতে মজা লাগে, তো আমি আর কি ওলা এড করি। তো গরম মশলার পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার আন্দাজ করে দিলেইছি সকলটা। আর রইছে কি একটু পানি দিলাম, পানি দিয়ে বানাটাকে কষাই মানে এখন দেখা যাবে আমি কিতা কিতা দিছিলাম। তো আর কি ওটা আর কি দিচ্ছি ওই আমার মধ্যে লেখা আছে, তো ওই
দেখাইলাই। আদা রসুনের পেস্ট দিছিলাম না, এখন আদা রসুনের পেস্টও দিলেইছি আন্দাজ করি। তো সকলটা আন্দাজ করি আর দিছি। আর হইছে কি এখন আর কি মশলাটা বালা করে কষাইমু। তো মশলার মাঝে কয়েকটা সরি মশলা আর কি কষাইতে কষাইতে একটা মনে হইলো কয়েকটুক আলু দেই। তো আলুগুলা নতুন আনছিল না, খাইতেও কিন্তু কোনো বেশি মজা। তখন ভাগে রাখছি, কাটা করে দেখবো কতটুকু হয় আর আন্দাজ করে দিব আর কি। আর এবার দিয়ে আমার ফুরি ফেস কাটা লইয়া না বেশি বিজি। আর এবার দিয়ে মশলা যে কষানি দিয়েছিলাম, মশলাটা কষানি হয়ে গেছে অলরেডি। তেল সুন্দর উপরে দিয়ে উঠে গেছে, হিব্বার আর কি বেলা করে একটু লাড়িলেই। তো মশলা কষানি হয়েছে, এবার চিকেনও আমি ওয়াশ করে রাখি দিয়েছিলাম। তো চিকেনটাও দিলি আস্তে আস্তে। তো আর কি আমি মশলার মধ্যে দিয়েছিলাম চিকেনগুলা 2 কেজির মতোই বাকি চিকেন। তো আন্দাজ করে মশলাটা আর লবণটা দিবা। তো দেখা করে রাইতা মুরগি থেকে কিন্তু অনেক অনেক বেশি পানি বার হয়। আর তরকারি আমার কাছে একটু সাদা সাদা লাগছে, তো তাই হই একটু পাপরিকা পাউডার দিলেই তাইলে আর কি একটু রেডিশ হয়ে যাব না। তো 1 অথবা 2 টিস্পুন দিলেইলে হয়ে যাব আর কি। তো এগুলো টোটালি অপশনাল, টোটালি যদি দিতে চাই না দিতে পারবা, আর নাইলে না দিলেও কিছুই তো নয়। তাকে এনে দাঁড়িয়ে সারিয়ে খসাইতে আছি। তো খসানি অলমোস্ট হয়ে গেছে গিয়া। আর একটু পানি দেওয়া লাগবে এটার মাঝে। তো আর কি বাদি খসানি হয়ে গেছিলো, পানি নিয়ে আলু দিলাইছি আর দেখাইলাম না। আর হয়েছে আমরা লড়িয়া কি লাঞ্চর খানি খাই দিয়েছিলাম। তারপর কই ক্যামেরা যখন হাত তুলেছি একটু দেখাইলাই। তো আর কি আজকে আমরা অত দেখাইছিলাম আর কিটা আছিল, কেরালা ভাজি একটা আছিল আর হয়েছে গিয়া দেড়শোর যে চাটনি একটা আছিল আর কি। আমি বালিটকে বয়েল করছিলাম দেখে একটু আর কি জই গেছিল। তো আজকেও অতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।